আল্লাহ বলেন কি করা লাগবে? আল্লাহ বললেন ফেরেশতা সেজদা দাও আদমকে, সম্মানের সেজদা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা সেজদায় পড়ে গেল। আবার আল্লাহ ডাক দেয়া কই জিন কই? আল্লাহ আমি এখানে আছি, তা আদমকে একটু সম্মান করে একটা সেজদা দাও। আবার জিন বলতেছে না, সেজদা দেওয়া যাবে না। ক্ষমা বলে কি? আমি বলতেছি সেজদা দাও, আমি আল্লাহ তোমারে বলতেছি, তুমি আমার সাথে বলো যে দেওয়া যাবে না, কারণ কি? কয় আমার কাছে যুক্তি আছে। আল্লাহ কয় যুক্তি বলা হইছ? এত বড় যুক্তি তোমার? আমি আল্লাহর লগে তর্ক করো, বলো তোমার যুক্তি কি? কয় আমারে বানাইছো কি দিয়া? কয় তোমারে বানাইছি আগুন দিয়া। কয় আগুন ধরাই দিলে কি নিচে থাকে না উপরে উঠে যায়? কয় উপরের দিকে জেব্বা উঠে যায়। কয় মাটির ঢিলাটা হাতে নিয়ে যদি ঢিল মারি, মাটির ঢিলাটা আবার নিচে পড়ে যায়। ও মাওলা, ও রব্বে করিম, খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের জিন মাটিরে কেমনে সেজদা দেই? আগুন তো থাকে ঊর্ধ্বমুখী, মাটি থাকে নিম্নমুখী, হিসাবে আদমে না আমারে সেজদা দিব? আল্লাহ ডাক দেয়া কয় কত বড় বেয়াদব, বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব, বের হয়ে যাও। কত বড় কলিজা, আমার সাথে কয়, তর্ক দেয়, যুক্তি দেয়। যুক্তির নাম ইসলাম না, মনে রাখবা। আল্লাহর ফায়সালা মাথা পেতে নিতে পারা, এটার নাম হলো ইসলাম। ঠিক কিনা কও? আরো সহজ করে বলি, ওলামায়ে কেরাম আছেন, আপনারা বুঝবেন। মাসআলাল খুফফাইন একটা মাসালা আছে, অর্থাৎ মৌজার উপরে মাসেহ করা। আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে অজু করার সময় এই জুতা মৌজার খোলা লাগবে না। আপনি মৌজার ভিতরে মাসেহ করলে, আঙ্গুল ভিজাইয়া মশা দিলে আপনার আর এই মৌজা খুললে ফাও ভিজান লাগতো না। এখন আপনারা বলবেন, যারা আলেম ওলামা আপনারা কেউ বললেন না, যারা মাসালাটা জানেন তারা কেউ বললেন না, আপনারা বলেন তাইলে মাছে যে করা উপরে দিয়ে যে একটু মশা দেওয়ার, এই যে মৌজাটার মধ্যে একটা মশা দিতে কইছে, এটা আর ফাও ভিজান লাগতো না। এখন আপনার আর বিবেকে কি কয়, এই মশাটা কি মৌজাটার উফরে দিয়া দেওয়ার না তলে দিয়া? হয়তো আপনি মাসালা জানেন, আপনি না কইছে চুপ করে থাকতে। নোয়া খাইলে লুক লই আরেক বিপদ হইছে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, হয় যদি এই বৃষ্টির পানি এই হরিণের গাও পড়ে, কয় মৃগনাভি হয়। যদি এই ইয়ারা শামুকের গায়ে পড়ে, ঝিনুকের গায়ে পড়ে, মুক্তা হয়। এক নোয়াখাইলা কয় হুজুর এটা বুঝছি, শুকনারটাও বুঝছি, এই ফানিরটাও বুঝছি। আচ্ছা ফেহে ফানি এ পড়লে কি তা? এবারে হেই মার কইয়া দিছে। মাসাল আপনার বিবেকে ধরে যে এই মাসেহাটা কি উপর দিয়া না নিচে দিয়া? বিবেকে কয় নিচে দিয়া, কারণ আমি আসছি মৌজাফাও দিয়া, তো ময়লা লাগলে কি উপর দিয়া লাগছে না নিচে দিয়া লাগছে? নিচে দিয়া লাগছে। কিন্তু আল্লাহ নবী কয় না, মাসআলাল খুফফাইন, এই মৌজার উপর দিয়ে মুছতে হবে, তলে দিয়া মোছা লাগবে না। আপনি যদি করেন এটা বনে না, না বললে নাই, নবীও কইছে আর উপরে কোনো কথা নাই। ঠিক কিরকম? এটাই হচ্ছে মুসলমান, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ কইছে সেজদা দাও, এর উপর দিয়ে আবার কিসের যুক্তি? এখন শয়তান যখন যুক্তি দিছে, আল্লাহ খুশি না বেজার? আমার কথা বলা, খুশি না বেজার? আল্লাহ ডাক দেয়া কয় বেয়াদব, বের হয়ে যাও। কারণ শয়তান কয় আল্লাহ একবারে খালি হাতে বিদায় করবেন মাসের 29 তারিখ, 1 তারিখ থেকে চাকরি করতে আসি, আজ 29 তারিখ আপনি 30 তারিখের দিন বেতন দিবেন, 29 তারিখে একটা লাঠি দিয়ে বার করে দিবেন, কাটলে একদিনের বেতন কেটে রাখবেন, 29 দিনের বেতন দিবেন না। বাইর করে দিতে হলে আমাকে কিছু দেওয়া লাগবে, এমনি আমি যাবো না। কয় কি চাও তুমি? তুমি কি আমার আল্লাহর শুধু আল্লাহ মনে করো যে তুমি চাইলে দিতে পারবো না? কয় আল্লাহ এই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা দেই নাই। আজকে বেয়াদবির কারণে যখন বের হয়ে যাব, তোমার কাছে 3টা জিনিস চাই। কয়টা? আরে কথা না করলে ওয়াজ হইতো না তো ভাই। কয়টা? 3টা জিনিস চাই, এই 3টা জিনিস আমার লাগবে। এখন আল্লাহ চিন্তা করলো তারে বিদায় করে দিতে আসি, নতুন চাকরি বিচারবো, আচ্ছা যা চাইছে দিয়া দেই, একটু বাড়াইয়ে দেই। কেন এটা চাইলো কেন? আবার আদম এই শয়তান ডাক দেখো আল্লাহ এই আদমের কারণে তো আমার বাড়ি যে কেমন লাগতে আছে, তোমার একটু এই আদম থাকবো কয় বছর? কয় এই আদম বেশি দিন লাস্টিং করতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানে ডাক দেয়া কয় এই আদম সন্তানকে কিয়ামত পর্যন্ত কয় তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে
এই আদম আর জান্নাত থাকলো কেমনে? আমার 1 নম্বরে জান্নাতে থাকতেও দেব না, জান্নাতে যাইতেও দেব না। এই জন্য তুমি আমার 3টা জিনিস দিবা। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কয় যাও, দরখাস্ত কবুল হইছে, তুমি এই যতদিন কিয়ামত না হবে তুমি হায়াত পাবা। জিনিস চাইছে কয়টা? আরে কথা কয় না রে, কয়টা? মহসিন কথা কন্যা কবে থেকে জুড়ে কইতে বলে না কয়টা? 3টা গেল। কয়টা রইছে? কয়টা? 2 নাম্বার, আমি তো নিয়ত করছি তোমার আদম রে জান্নাতে থাকতে দেব না, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। ও মাওলা রব্বে কারীম, যদি আমি শয়তানি করা লাগে তাইলে হোটেল চালাম কোন সময়, আবার মেহনত করাম, চাকরি করাম কোন সময়, জমিন করব কোন সময়, আমি রিজিকের চিন্তা করতে পারবো না। 24টা ঘন্টা শয়তানের ভিতরে লাইগা থাকবো। কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি। শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছি? 3 নম্বর, ওর আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব, ভাইয়ে ভাইয়ের ভিতরে প্যাঁচ লাগাই দেব, ভাইয়ে বোনের ভিতরে প্যাঁচ লাগাই দেব। মাওলা রব্বে করিম, কর্মচারী মালিকের ভিতরে প্যাঁচ লাগাই দেব, নেতার সাথে কর্মীর প্যাঁচ লাগাই দেব, ফির সাহেবের লগে মুড়িদের প্যাঁচ লাগাই দেব, ইমামের লগে মুসল্লির প্যাঁচ লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই, তারা যদি চিন্নালায় ফিডা দো একটা মারিত ফরত না। যাইতাম লইলে 2 পক্ষ মিলাইয়া পিডাইব। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই, যাওয়ার সময় যদি মহিলায় বুঝালায় এই শয়তানটায় ফেসটা লাগাইছে, পুরুষও যদি বুঝালায় তেনা ফেসটা লাগাইছে, জোতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা যাবো, কেউ যেন আমারে না দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কে যাও দরখাস্ত মঞ্জুর। কায়দা কইরা এমন 3টা জিনিস লইছে ফেস লাগাইতে যেন সহজ হয়। এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানে? শয়তানে ডাক দেখো, আল্লাহ তুমি কি 3টা দিছো আমারে? কয় হত কথা না হইলো, এটি তো দিয়া দিছি, আবার কথা কি? কয় তইলে এবার তুমি আমার কথাটা শুইনা রাখো, যে 3টা আমার জিনিস দিছো এবার লেখা রাখো তুমি। তোমার আদম আর আমি বাচ্চা থাকতে জান্নাত গেল কেমনে এটা আমি দেখতে আসছি। নাউজুবিল্লাহ জুড়ে করতেন না? তোমার আদম জান্নাতে যায় কেমনে এটা আমি দেখতে আসি। 3টা যখন জিনিস দিছ তাইলে মনে করলা কারবার গড়াই দিছি, তোমার আদম আর জান্নাতের মুখও দেখবে না।